জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দ্বাবিংশ খণ্ড। অকৃতজ্ঞ পুত্রকন্যার পিতামাতার করণীয়। অকৃতজ্ঞ স্বভাবের পুত্রকন্যাদের জন্য পিতামাতা যতই ত্যাগ স্বীকার করুক না কেন, এই অকৃতজ্ঞরা মনে করে যে এই ত্যাগের ভেতরে মহত্ব কোথায় আছে। ইহা করা তো পিতামাতার কর্তব্য। কেহ নিজ কর্তব্য পালন করিতেছে বলিয়া তাহাকে আবার তারিফ করিতে হইবে নাকি? ইহারা বিচার করিয়া দেখে না যে পিতামাতার কাছ হইতে কিছু পাইতে হইলে ভদ্রতার অনুরোধেও বিনিময়ে কিছু দিতে হয়। পিতামাতা কাহাকেও জন্ম দিয়াছেন বলিয়াই যদি দায়গ্রস্ত হইলেন, তবে কেহ ওই ঘরে জন্ম নিয়া গৃহস্থদের শ্রম, ত্যাগ ও সেবা আদায় করিয়া নিল বলিয়া তাহাদেরও দেনা আছে। অবশ্য অনেক বুঝ প্রবোধ দিয়াও অবুঝ অকৃতজ্ঞ পুত্রকন্যাকে এই বিষয়ে বোঝানো যাইবে না। শুধু পাইয়া যাওয়াই তাহাদের প্রয়োজন। বিনিময়ে একটু ভদ্রতা বা বিনয় নম্রতাও আশা করিবার উপায় নাই। এই সকল ক্ষেত্রে পিতামাতাকে ধৈর্য সহকারে শুধু কাল প্রতীক্ষা করিতে হয়, অন্য উপায় কিছু নাই। পুত্রকন্যাকে শাসন করিলে তাহারা রুখিয়া দাঁড়াইবে, তিরস্কার করিলে অপযশস্করভাবে গৃহত্যাগ করিবে, উপদেশ দিতে গেলে খেপিয়া উঠিবে, তোষামত করিতে গেলে মাথায় চড়িবে। এমতাবস্থায় যাহা ঘটিবার ঘটুক, আমি ঈশ্বর চরণে আত্মসমর্পণ করিয়া নিষ্কাম চিত্তে শুধু লোকহিতার্থ কর্ম করিয়া কৃতার্থ হইব, এই পণ নিয়া চলিতে হয়। কটুবাক্য কহিও না, কারণ তাহাতে ফল কিছুই হইবে না। যতক্ষণ নেশা ভাঙ না করিতেছে কিংবা পরনারী বা পরপুরুষে আসক্ত না হইতেছে, ততক্ষণ কোনো বিপদকেই বিপদ বলিয়া গণিও না। হরি ওম।